হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো কোষ যা সেল বা সেল ডিভিশন, কোষ বা কোষ বিভাজন সম্পর্কে। কোষ আমরা এর আগের একটা ক্লাসে দেখেছিলাম কোষ কি বা সেল কি। এটা হচ্ছে একটা আমাদের শরীরে সেল বা কোষ। এই কোষের মধ্যে রয়েছে একটা ছোট্ট নিউক্লিয়াস, যাকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। এটা হচ্ছে কোষের ভিতরে সাইটোপ্লাজম তরল, ঠিক আছে কিনা? আর এটা হচ্ছে কোষ পর্দা। এই যে বাইরের যে তুমি পর্দাটা দেখছো, এটা হচ্ছে কোষ পর্দা। এটা হচ্ছে কোষের ভিতরের তরল। এই তরলটা একটা কি? এই তরলটা হচ্ছে জেলির মতো, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস। ধরো এখানে গোলগি বডি, সাইটোপ্লাজম, ঠিক আছে কিনা? সাইটোপ্লাজম এই তরলটা। ধরো এখানে গোলগি বডি রয়েছে, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে অনেকটি, মানে কোষের যে সমস্ত অঙ্গগুলো রয়েছে সব এখানে অবস্থান করেছে নিজের নিজের জায়গায়। নিজের নিজের জায়গায় যে অবস্থান করেছে, ঠিক আছে কিনা? তো এই অবস্থান যেহেতু করেছে, এর তো আর নিচের দিকে ঝুলে পড়তে পারছি না, কারণ যেহেতু এই তরলটা কি কিসের মতো বললাম? জেলির মতো, ঠিক আছে? যদি তুমি একটা বেলুনের মধ্যে জল ভরো আর ওখানে যদি বলগুলো দাও, তাহলে তো বলটা নিচের নিচের দিকে চলে যাবে, যে বলটা যদি ভারী হয়, ঠিক আছে? আর যদি তুমি একটা বেলুনের মধ্যে জেলি জেলি ভরো, ঠিক আছে কিনা? তো এই জেলিটাকে তুমি যদি বল দাও জেলির মধ্যে, তো জেলি বলটা কি নিচের দিকে যাবে না? যেহেতু এটা খুবই গাঢ় টাইপের বললাম তো, জেলি টাইপের হয় এই তরলটা। কি এই তরলটার নাম? সাইটোপ্লাজম তরল। আর বাইরের যে কোষ পর্দা রয়েছে, এর আগে যে আমরা নিউক্লিয়াস বা কোষের যে ক্লাসটা করেছিলাম, ওখানে আমরা সমস্ত কিছুর কাজ আলোচনা করেছিলাম। মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, এগুলোর আমরা কি করেছিলাম? কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই কাজ নিয়ে আলোচনা করব না, আমরা আজকে কাজ করব কোষ বিভাজন বা সেল ডিভিশন। সেল ডিভিশন, বিভাজন, বিভাজন, বিভাজন কি নিয়ে? কোষ বিভাজন নিয়ে। এবার আমরা যখন বিভাজন পড়ি, তো আমাদের মনে হয় তাহলে কোষের বিভাজন মানে কি? কোষটা এরকম ভাগ হয়ে যাবে মধ্য দিয়ে, ঠিক কিনা? ঠিক কিন্তু এরকম না, ঠিক আছে কিনা? কোষ বিভাজনটা একটু আলাদা। বিভাজন কিন্তু ওইরকম বিভাজন না যেরকম সাধারণত আমাদের ক্ষেত্রে বিভাজন করি। আমরা ধরো একটা বিস্কুট নিলাম, ওটাকে যদি বিভাজন বা ভাগ করি, বিভাজন করি, তাহলে কি এরকম ভেঙে দিব? তো ঠিক ওই রকম না, সেলটা বিভাজন করে একটু আলাদা রকম ভাবে। সেল বিভাজনটা কি? এই যে বিভাজন বলছি, বিভাজনটা তাহলে কিরকম? ধরো আমাদের শরীরে যে সেল বা কোষ রয়েছে, এই কোষটা যদি, ধরো এটা একটা কোষ রয়েছে, কোষের মধ্যে তো একটাই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা যদি ভেঙে যায়, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম, ডিএনএ, তারপরে ডিএনএ এর মধ্যে জিন, এগুলো কি ভেঙে আলাদা আলাদা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে? না, ওই রকম করে না। সেল বিভাজন করে কিসের মতো? তার প্রতিলিপি গঠন করে। এবার প্রতিলিপি জিনিসটা কি? প্রতিলিপি জিনিসটা হচ্ছে তার নিজের মতে সেম, তার নিজের মতো সেম আরেকজনকে তৈরি করে, ঠিক আছে? এবার নিজের মতো সেম কি? এই কোষ থেকে আরেকটা কোষ যখন তৈরি হবে, ওখানেও একটা নিউক্লিয়াস থাকবে। পুরো নিউক্লিয়াস থাকবে, অর্ধেক না। ওখানেও একটা নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, লাইসোজোম থাকবে, এগুলো সমস্ত কিছু থাকবে। তাহলে কি সে কি করছে? বিভাজন করছে না, প্রতিলিপি গঠন করছে। তো ওটাই বলছে কোষ বিভাজনটা কিরকম। কোষ বিভাজনটা কি সাধারণ বিভাজনের মতো? না, কোষ বিভাজনটা হচ্ছে তার প্রতিলিপি গঠন করে, কোষ আরেকটা তার নিজের মতো প্রতিলিপি গঠন করে, এটা হচ্ছে কোষ বিভাজন। এবার কোষ বিভাজনের ভাগ রয়েছে, অ্যামাইটোসিস রয়েছে, মাইটোসিস রয়েছে, মিওসিস রয়েছে। অ্যামাইটোসিসটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে এককোষী জীবেদের ক্ষেত্রে অ্যামাইটোসিসটা ঘটে। অ্যামাইটোসিসটা কি হয়? যে এই যে অ্যামাইটোসিস বললাম, মাইটোসিস আর মিওসিস বললাম, এই তিনটা হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি। অ্যামাইটোসিসটা আমাদের জন্য না, উদ্ভিদদেরও জন্য না। এটা হচ্ছে ছোট ছোট এককোষী প্রাণী, যেমন হচ্ছে অ্যামিবা, এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে কি হয়? ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলোর ক্ষেত্রে কি হয়? এককোষী বা যে জীবেরা, তাদের ক্ষেত্রে এই বিভাজনটা হয়। কি বিভাজন? অ্যামাইটোসিস। এটা কি দ্রুত হারে বিভাজিত হয়, ঠিক আছে কিনা? আমাদের দিনে যদি 4টা কোষ তৈরি হয়, 4টা থেকে 8টা কোষ তৈরি হয়, ওদের কি হয়? 4টা থেকে 16টা এরকম তৈরি হয়, মানে খুবই দ্রুত বিভাজিত হয় আর কি এক কোষের ক্ষেত্রে। এটা এক কোষের যে বিভাজনটা।
অ্যামাইটোসিস যে বিভাজনটা ওটা সাধারণত আমাদের তুলনায় ওটা বেশি দ্রুত বিভাজিত হয়। ঠিক আছে, এখানে তুমি দেখবে যে জনিত্রী কোষ থেকে, ঠিক আছে, আপত্য কোষ তৈরি হয়, একেই বলে কি কোষ বিভাজন। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস তো বললাম এটা নিম্ন শ্রেণী প্রাণীদের ক্ষেত্রে। মাইটোসিসটা তাহলে কি হয়, মাইটোসিসটা তোমার হয়ে যায়, ওটা হচ্ছে মাইটোসিসটা কি হয় যে একটা থেকে দুইটো তৈরি হয় মাইটোসিসে, ঠিক ঠিক আছে। কিন্তু এই মাইটোসিস বিভাজনে আমার কি কি দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ। এবার যদি আমি 10 এর ক্ষেত্রে দেখি, ক্লাস 10 এর ক্ষেত্রে দেখি প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ, তাহলে এখানে ওদের ক্ষেত্রে কি হয় যে বুঝতে খুবই অসুবিধা হয় যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ তার দশায় আমাকে মুখস্থ করতে হবে না। শুধুমাত্র মুখস্থ করতে হবে না, তোমাদের ডায়াগ্রাম দেওয়া আছে, তো তুমি যখন স্যারেরা যখন তোমাকে বুঝাবে তো তুমি ডায়াগ্রামটা ভালো করে বুঝে নেবে। কিরকম, তুমি দেখবে যে এরকম দেওয়া আছে, এরকম কুমড়োর মতো একটা ছবি দেওয়া আছে, ধরো এরকম একটা ছবি দেওয়া আছে, তারপরে এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এরকম এরকম করে ছবিগুলো বইয়ে দেওয়া আছে। তুমি দেখবে যে এখানে ক্রোমোজোম গুলো এরকম করে নামছে, এরকম করে নামছে, এরকম করে নামছে, তারপরে এখান থেকে এরকম করে নামছে, এরকম এরকম করে, এটা এরকম। আমি সাধারণত বোঝানোর জন্য বলছি, এরকম এটা সেম চিত্র না। তারপরে হচ্ছে এটা প্রোফেজ বললো, প্রোফেজ, মেটাফেজে বললো, মেটাফেজে কি বললো, ক্রোমোজোম গুলো এখানে এসে যুক্ত হয়ে গেল ডাইরেক্টলি, ঠিক আছে কিনা। তারপর সে অ্যানাফেজে কি নিজের দিকে টেনে নিল, ঠিক আছে কিনা, এরকম এরকম নিজের দিকে টেনে নিল। আর টেলোফেজে কি, টেলোফেজে হচ্ছে এই যে কোষগুলো নিজের নিজের দুটো কোষ গঠন করলো, তাহলে একটা থেকে দুটো কোষ গঠন করলো, সেটা দশা দিল প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ, এরকম এখানে এসে কি করলো, নিজের নিজের দুটো কোষ গঠন করে নিল। মানে কোষটা কিভাবে একটা থেকে দুইটাতে পরিণত হচ্ছে ওটাই দেখাচ্ছি, এর থেকে আলাদা কোনো বাইরে কিছু নেই। এবার আমরা এটাকে খুবই বড় করিনি। এবার এবার যদি দেখি আমি যে কোষ বিভাজন, মাইটোসিস, মিওসিসের যে কাজ, মাইটোসিস, মিওসিসের কাজ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় অনেক সময় আসে, আর এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেন তুলে। এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখান থেকে যে কোনো একটা থাকে চিত্র সহ তার ব্যাখ্যা করতে বলে। এবার যদি তোমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বা 10 বা 12 বা 11 যে কোনো বায়োলজি কোনো টপিকে যদি কোনো সমস্যা থাকে তুমি নিচের কমেন্টে জানিয়ে দাও। নিচের কমেন্টে আমি যদি দেখতে পাই অবশ্যই তোমার এই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি ক্লাস।